রবিবার রাতে ফের জল ছেড়েছে ডিভিসি। মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে ৬৪,০০০ কিউসেক জল ছাড়ল ডিভিসি। আবারও ডিভিসি জল ছেড়েছে, সেই জল দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছেছে। সেই সঙ্গে দামোদর তীরবর্তী আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া একাংশে বৃষ্টি হওয়ায় সেই জল এসে পৌঁছেছে দুর্গাপুর ব্যারেজে। সেই কারণে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া চলছে, অর্থাৎ আরও কিন্তু এই পরিস্থিতির অনেকটাই ভয়াবহ হতে পারে। যেভাবে ডিভিসি জল ছাড়ছে সেখানে কিন্তু যথেষ্ট চিন্তার কারণ। অন্যদিকে কিন্তু আপনারা জানেন যে দামোদর তীরবর্তী আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ার একাংশে বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু সেই জল এসে পৌঁছেছে দুর্গাপুর ব্যারেজে এবং দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে। দামোদর তীরবর্তী এলাকায় জল ঢুকছে। রবিবার রাতে আবারও জল ছাড়ল ডিভিসি। এর আগে ডিভিসির জল ছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে আবারও ৬৪,০০০ কিউসেক জল ছাড়ল ডিভিসি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, এর আগে তুমি জানাচ্ছিলে যে যেভাবে ডিভিসির জল ছাড়া হয়েছে এবং তার পাশাপাশি দুর্গাপুর ব্যারেজ থেকে যেভাবে জল ছাড়া হয়েছে, সেখানে কিন্তু পরিস্থিতি অবনতি হওয়ার একটা আশঙ্কা রয়েই যাচ্ছে। দেখো, গতকাল রাত ৮টা নাগাদ আমরা হিসাব দিয়েছিলাম যে মাইথন এবং পাঞ্চেত থেকে যে জল ছাড়ার পরিমাণ সেটা কিছুটা কমলেও ৬৪,০০০ কিউসেক ছিল। আজকে সকাল 10টা নাগাদ ফের জল ছাড়া হয়েছে মাইথন এবং পাঞ্চেত থেকে। এবারে যে জল ছাড়ার পরিমাণ আরও কিছুটা কমানো হয়েছে, সেখানে ৫৫,০০০ কিউসেক জল ছাড়া চলছে সকাল 10টা থেকে। এখন বিষয় হলো যে জল ছাড়ার পরিমাণ কমছে, কিন্তু জল ছাড়া এখনো অব্যাহত রয়েছে। যেহেতু মাইথন পাঞ্চেত থেকে আবার জল ছাড়া শুরু হয়েছে আজকে সকালে, দেখো প্রতিদিনই এই জল দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছচ্ছে দামোদরের মাধ্যমে, এবং দুর্গাপুর ব্যারেজও সাইমultaneously জল ছেড়ে যাচ্ছে, কারণ তাদেরও জলস্ফীতি হচ্ছে ব্যারেজে এবং জল ছাড়তে তারা বাধ্য হচ্ছে। এখন ধীরে ধীরে কমছে, এটা একটা আশার দিক। যে পরিমাণ জল ছাড়লে একটা বন্যা পরিস্থিতি তৈরি হয় বা বন্যার আশঙ্কা থাকে, বা নদী তীরবর্তী এলাকাগুলি ছাপিয়ে জল ঢুকে যাওয়ার একটা আশঙ্কা থাকে, সেই জল ছাড়ার পরিমাণ যত কমবে তত আশার আলো দেখা যাবে এলাকায়। এবং জল ছাড়ার পরিমাণ কমছে, তবে একেবারে বন্ধ হয়নি। জল ছাড়ার পরিমাণ কমার জন্য একটা আশার আলো অবশ্যই দেখা দিয়েছে। হয়তো ধীরে ধীরে আরো এই জল ছাড়ার পরিমাণ কমবে যদি বৃষ্টিপাতের পরিমাণ আরো কমে যায়। সানন্দা, ধন্যবাদ বিশ্বজিৎ।